السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, 2026 সালের প্রথম জুমায় আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন বছরের শুরুতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র এই মসজিদে জুমার সালাতের জন্য, খুতবা শোনার জন্য আসা বসা, কথা বলার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মুনিবের কাছে সকলেই প্রশংসা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه
কাছে সাহায্য চাই আমরা যেন প্রতিটি জুমায় আগে আগে মসজিদে এসে খুতবা শোনার জন্য বসে যেতে পারি। আল্লাহ আমাদের এই বছরের জন্য, জীবনের প্রত্যেকটি জুমার জন্য কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গত এক বছরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন তাদের কবরের আযাবগুলো মাফ করে দেন, বলি আমিন। যে যত ভালো আমল করেছেন, ভালো আমল ছাড়া অন্য কোনো ওসিলা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কাজে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, বিশেষ করে আপনারা জানেন এদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে এই দুনিয়ার জীবন শেষ করে আল্লাহ পাক তাকে পরকালে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মসজিদুল ইলার মুসল্লিদের পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ভালো আমলগুলো করেছেন, যে নেক আমলগুলো করেছেন, জাতীয় ঐক্যে অনেক ভূমিকা পালন করেছেন, এদেশের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। আল্লাহ পাক যেন সেই ভালো কল্যাণের উসিলায় নেক আমলের কারণে আল্লাহ যেন তার কবর আযাব মাফ করে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে দিন, বলি আমিন। পাশাপাশি দোয়া করছি গত এক বছরে অনেক মানুষ চলে গেল, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, যাদের ভাই বোন চলে গিয়েছেন। শুরুতেই দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের গুনাহগুলো মাফ করে কবরের আযাব মাফ করে আল্লাহ যেন তাদের নেক আমলের কারণে জান্নাতবাসী করে দিন, বলি আমিন। সম্মানিত মুসলমান গ্রাম, জুমার দিন অত্যন্ত বরকতের দিন, যে কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, আর জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই জুমার দিনে মানুষ মসজিদে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কিন্তু কিছু মানুষ মসজিদে আসবে নাকি আসবে না বাইরে ঘোরে, কথাবার্তা বলে, চায়ের দোকানে আশেপাশে গল্প করে। কিছু মানুষ মসজিদে এসেও আবার অপেক্ষা করে দেখি কখন নামাজ শুরু হয়। আবার কিছু মানুষ আছে, তবে মসজিদুল ইলা মাশাআল্লাহ যারাই আসে আগে আগে মসজিদ ভরে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি পড়তে পড়তে একটা হাদিস পেলাম, সহিহ বুখারী আর মুসলিমের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু ওয়াকিদ হারিস ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ফিল হুয়া জালিসু ফিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছেন, আমরা নবীর সাথে বসা আছি। হঠাৎ করে তিনজন লোক আসলেন। কয়জন? তিনজন লোক আসলেন মসজিদের দরজায়। দুইজন তার ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খুতবা দিচ্ছেন তার পাশেই দুইজন এসে দাঁড়ালেন। একজন দরজার পাশে দাঁড়ালেন, দুইজন এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ালেন। একজন এর ভিতরে রাসূলুল্লাহর পাশেই জায়গা পেয়ে সামনের দিকে বসে পড়লেন। আরেকজন একটু লজ্জাবোধ করলো যে এতগুলো লোকের সামনে বসবো, তিনি পিছনে গিয়ে বসলেন। আরেকজন তৃতীয় ব্যক্তি, তিনি মসজিদে ঢুকলেন কিন্তু বসলেন না, তিনি উল্টা দিকে পিছনে ফিরে তিনি চলে গেলেন। এবার যখন মজলিস শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলা উখবিরুকুম আনিন নাফারি সালাসা, আমি কি তিন ব্যক্তি ব্যাপারে তোমাদেরকে কিছু বলবো, কোনো খবর দেব? তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। রাসূলুল্লাহ বললেন, এই যে তিনজন লোক ঢুকলো কোরআনের মজলিসে, খুতবায়, হালাকায় যে বসলো, তিনজন লোক আসলো, একজন সামনে আসলো, আসার পর
প্রথম ব্যক্তি ও আম্মা আহাদুহুম, এদের ভিতর থেকে একজন প্রথমজন ফাআওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলো। আগে আগে আসলো, এসে আগে আগে বসলো, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলো। আর আল্লাহ পাক ফাআওয়া ইলাল্লাহ, আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়েছেন। সে আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আগে আগে বসে গেল, আল্লাহ পাক তাকে আশ্রয় দিলেন। ওয়া আম্মাল সানি, আর যে দ্বিতীয় জন ফাআস্তাহিয়া, সে একটু লজ্জাবোধ করল, সে একটু লজ্জাশীলতা প্রবল করলো, সে একটু নিজেকে ইতস্ত বোধ করে সে পিছনে চলে গেল। এবার আল্লাহ পাক তার ব্যাপারে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে লজ্জাশীলতা প্রবলন দেখালেন, সেও লজ্জাবোধ করেছে, আল্লাহ পাক তাকে লজ্জাবোধে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বললেন ওয়া আম্মাল আখিরু, আর দ্বিতীয় ব্যক্তি, সে প্রথম ব্যক্তির মতো কাছেও বসলেন না, দ্বিতীয় ব্যক্তির মতো একটু পিছনে বসলেন না, বরং সে কি করলো ফাআরাদা, সে নিজেকে মুখ ফিরায়া মসজিদ থেকে বের হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি যখন মুখ ফিরে গেল ফাআরাদাল্লাহু আনহু, আমার আল্লাহ পাক তার থেকে মুখ ফিরায়া তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিন ব্যক্তির পরিচয় পাওয়া গেল। মসজিদেও ঠিক সেরকম কিছু মানুষ আছে, শুধু মসজিদে না, মাহফিলেও কিছু মানুষ আছে, শুধু মাহফিলে না, ভালো কাজেও কিছু মানুষ আছে, সবাই একটু আগায় আগায় থাকে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি ভালো কাজ করবে সে যদি তিল পরিমাণও হয় তাহলে তার প্রতিদান পাবে, আর যে অন্যায় করবে সামান্য পরিমাণে তারও সে সাজা শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইরা, এই কথাগুলো এই জন্য বললাম, নতুন বছর শুরু হলো, আমরা যেন প্রত্যেক জুমায় আগে আগে এসে মসজিদে আমার জায়গাটা প্রথম কাতারে করতে পারি। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। প্রথম কাতারে বসা সবার ভাগ্যে জোরে ফার্স্ট কি সবাই হয়? হয় না। অনেকে চিন্তা করে ফার্স্ট হবো কিন্তু সেকেন্ড হয়, অনেকে চিন্তা করে সেকেন্ড হবো থার্ড হয়। প্রতিযোগিতা যদি থাকে তাহলে আপনি একদিন না একদিন ফার্স্ট হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ যা আছে, ভালো কাজে পাল্লা দিবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মারাত্মক গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ, সেই গুনাহগুলো তওবা ছাড়া ক্ষমা হয়। সেই গুনাহগুলোর জন্য জাহান্নামে যাওয়া লাগবে, সেই গুনাহগুলোর কারণে নিজেদের তওবা করা লাগে, সেই গুনাহগুলো করে ঈমান নষ্ট হয়ে যায়, সেই গুনার কারণে আল্লাহ বেজার হয়, সেই গুনাহগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই গুনাহগুলোর নাম হচ্ছে কবিরা গুনাহ। কি বলা? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। আজ বছরের শুরু, আমি চিন্তা করেছি কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। আপনি যদি জানেন যে কোনগুলো কবিরা গুনাহ, হাদিসের পরিভাষায় 70টার মতো কবিরা গুনাহ আছে। কয়টা বলেন? 70টার মতো কবিরা গুনাহ। আমরা চেষ্টা করব প্রত্যেক জুমায় ধারাবাহিকভাবে কবিরা গুনাহ আলোচনা করার ইনশাআল্লাহ। আজ কবিরা গুনাহ সর্বপ্রথম মারাত্মক যে গুনাহ, আশরিক বিল্লাহ, কার সাথে শরীক করা? আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা।
এর চেয়ে মারাত্মক গুনাহ আর কিছু হতে পারে? মুসলমান আরো জোরবার হতে পারে? কাজে আসুন আজকে আমরা শিরক সম্পর্কে পরিচিত হই। পুরো সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اكتب الله أكبر কোন সূরা বলে? সূরা ইখলাস। এই সূরা আরেকটা নাম আছে সূরাতুস সামাদ। কোন সূরা বলে? সূরাতুস সামাদ। কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরা ইখলাস। এই সূরাটা কোরআনুল কারীমে 113 নম্বর 112 নম্বর। সূরা নাস, সূরা ফালাক, এর আগে হচ্ছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। সূরা ইখলাস হলো একটা দোয়া, আপনি যত পড়বেন ততই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসটা হলো ভালোবাসা, সূরা ইখলাসটা হলো মহব্বতের, সূরা ইখলাসটা হলো আল্লাহর সাথে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়ার সূরা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস সূরাতুল মাক্কিয়া, রুকু সংখ্যা 1টি, আয়াত হলো 3টি। আমার আল্লাহ পাক এই সূরার ভিতরে একটি মাত্র সূরা, একটি মাত্র শব্দ, সেটা হলো আস-সামাদ। কোরআনে এই শব্দটা আর কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قل هو الله أحد। নবী আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলো এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই, আল্লাহ শুধুমাত্র একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এক এবং একক হলেন আল্লাহ। আল্লাহুস সামাদ। আর আল্লাহ হলেন স্বনির্ভর, তিনি এই পৃথিবীতে কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মানুষের প্রয়োজন হয় আল্লাহকে, কিন্তু আল্লাহ তামাম আসমান এবং জমিনে আল্লাহর কারো প্রয়োজন হয়। এবার আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক পিতা হিসেবে কাউকে জন্ম দেয় নাই, আর ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ সমকক্ষ, আল্লাহ সিফাত, আল্লাহ জাত, আল্লাহর হক এর নিকটবর্তী আকাশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। আল্লাহ পাক তার ক্ষমতায় তিনি সর্বস্ব বলিয়ান। কোন আলহামদুলিল্লাহ। এই গণমানে আমার আল্লাহ তাওহীদের বিধান যদি আপনাকে মানতে হয়, আপনাকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই। ও আমার ভাইরা, হাদিসের দৃষ্টিতে যদি আপনি চলে যান, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কেউ যদি এই শব্দটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই কথাটা বলার সাথে সাথে সে যদি মরেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কালেমা পড়বে, দুনিয়া থেকে
থেকে চলে যাওয়ার সময় জবানে এই কালেমা যদি নসিব হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন ওই নারী আর পুরুষ জান্নাতি। কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে একটু দোয়া শেখায় দেন। আল্লাহ পাক বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তো ও আল্লাহ এটা তো আমরা সব সময় পড়ি। এবার আল্লাহ পাক বলেন মুসা তাম পৃথিবীর সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মানে তাওহীদ আল্লাহকে এক বলে মনে করা, জীবনে হায়াতে মওতে যারা এক বলে মনে করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বর্ণনা করেন। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات لا يشرك بالله شيئا دخل الجنة। যে ব্যক্তি মারা যাবে কিন্তু আল্লাহর সাথে শিরক করবে না, আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন মসজিদুল ইলাহ ওই মুসল্লি আর ওই জালেশ্বরের ওই অধিবাসী যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না পড়ে যাবে, আল্লাহ নবী বললেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন আমল করলো কিন্তু শিরক করলো না, রাসূলুল্লাহ বলেছেন লোকটা জান্নাতি, কোনো সন্দেহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ নবী বললেন ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। আর কেউ যদি নামাজ পড়লো, রোজা রাখলো আর আল্লাহর সাথে কাউকে অংশীদার করলো, আমার আল্লাহ নবী বলেন ওই লোকটা জাহান্নামী, কোনো সন্দেহ। এই জন্য খবরদার শিরক করা যাবে না। আপনি যদি সূরা ইখলাসকে বিশ্বাস করেন, সূরা ইখলাসকে যদি মুহাব্বত করতে পারে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরা ইখলাসকে মুহাব্বত করে আর ভালোবাসে, সূরা ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস সূরাতুত তাওহীদ। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর উলুহিয়া, রুবুবিয়্যাহ, সিফাত, জাত সবটাই এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 46টা অক্ষর। কোন মা যদি সূরা ইখলাসটা পড়তে পারে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেন। 460 একবার পড়বে 460টা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি সূরা ইখলাস মুহাব্বতের সাথে একবার পড়ে, গোটা কোরআন 30 পারা 3 ভাগের 1 ভাগ 10 পারার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন কেউ যদি 3 বার পড়তে পারে, গোটা কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ ওই সওয়াব পায় আমলনামায় তুলে দেন। শুধু তাই না, আল্লাহ নবী আর হযরত আবু হুরায়রা দুইজন হাঁটতেছেন। এবার আল্লাহ নবী বললেন কাফানিল জান্নাহ। এই যে লোকটা, এই লোকটার জন্য জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কি যথেষ্ট, কার জন্য যথেষ্ট? বলো এই যে লোকটা সূরা ইখলাস পড়লো আর সূরা ইখলাসকে বিশ্বাস করলো, আল্লাহকে এক বলে মানলো, আল্লাহর সাথে শিরক করলো না। বিশ্ব নবী বলেছেন এই লোকটা সূরা ইখলাসের কারণে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা সূরাই যথেষ্ট হয়ে যায়। বাস্তব জীবনে আমল খুব বেশি দরকার হয় না। আপনার বসা, তারপরে গন্ধ,
এগুলো অনেকগুলা খায়া পেটটা কুমড়ার মতো না বানায় ভিটামিন যুক্ত খাবার কম হলেও শক্তি দেয় কে? ভাত জন্মের খাওয়া হয় 5 মিনিট 3 মিনিট খেয়ে ফেলছে। কি আছে ভাতের ভিতরে? আপনি ভাত খান ভালো কথা, অল্প খান, সবজি বেশি খান, তাতে আপনার শরীরটা ভালো থাকে। আর যারা ভাত বেশি খায় দেখবেন অল্পতে পেট বড় হয়ে যায়, শরীরের বাকি সব শুকায় যায়। ভাত কম খান, সবজি বেশি খান, পানি বেশি খান। রাসূল তো বলেছেন পেটটা 3 ভাগে, 1 ভাগ খালি রাখো, আরেক ভাগ পানি দাও, আরেক ভাগ খাও। সুবহানাল্লাহ। আমার ভাই তাইতে বলতেছিলাম, আপনার যদি ঈমানটা মজবুত থাকে, আর যদি আপনি অল্প আমল করতে পারেন, বিশ্ব নবী বলেছেন এই আমলের কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সূরা ইখলাসকে এত ভালোবাসতেন, নবীজি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। মাগরিবের সালাত আল্লাহ নবী যখন সুন্নাত সালাত মাগরিবের নামাজ আল্লাহ নবী মাগরিবের সুন্নাত সালাত পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। আল্লাহ নবীর এই সুন্নাতটা আমল করার তৌফিক দাও, বলে আমিন। আর তো জোরে বলেন না আমিন। নতুন বছরে এই আমল 1 নাম্বার আমল হলো ফজরে মাগরিবে 2টা সূরা দিয়ে সুন্নাত পড়ব, আল্লাহ কবুল করেন আমিন। আর তো জোরে বলেন আমিন। আমিন। হুজুর আমিন কি বলবো, ফজরের নামাজই পড়ি না। আল্লাহ আমাদেরকে ফজরের সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দাও। আমিন। আর তো জোরে বলেন এই সূরা ইখলাসের এত মর্যাদা কেন? সূরা ইখলাসের মায়া মর্যাদা এই কারণে, কারণ সূরা ইখলাসটা তাওহীদের সূরা। যে ব্যক্তি সূরা ইখলাসটা বুঝবে ওই লোকটা কোনোদিন আল্লাহর সাথে শিরক করবে না। আমার ভাইরা, আমার মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার শিরকের ব্যাপারে বলেছেন শিরক মারাত্মক গুনাহ, এবং মারাত্মক গুনাহ। কুরআনুল কারীমে সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ সামান্য শিরক করে আল্লাহ মাফ করে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ বাদে বান্দা যত গুনাহ করবে, মানুষের হক নষ্ট করা বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার শিরক করা যাবে না। বলে হুজুর সারা জীবন তো শুনলাম খালি শিরক আর শিরক, কিন্তু নিজে বুঝলাম না শিরক কাকে বলে। শিরক হলো আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইখতিয়ার রুবিয়তের সাথে, আর আল্লাহর হকের সাথে আপনি অংশীদার সাব্যস্ত করা হলো শিরক। ও আমার ভাই একটু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লাযুলমুন আযীম। হে ছেলে, খবরদার শিরক করবে না। নিশ্চয় যারা শিরক করবে মারাত্মক গুনাহ, আল্লাহ মারাত্মক জুলুম, আল্লাহ জুলুম থেকে হেফাজত করে, বলে আমিন। দুনিয়ার শ্রেষ্ঠ জুলুম হলো শিরক করা। এই শিরক যারা করবে তাদের অন্তরে আল্লাহর কোনো মহব্বত থাকবে না। শিরকের 1 নম্বর প্রকার, শিরক হলো 4 প্রকার। যারা বলেন কয় প্রকার? 1 নম্বর হলো শিরকি বিজাত, আল্লাহর সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করা। আপনার ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু আপনাকে বলো আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার রাগ কি হবে নাকি হবে না? ছেলে নাই, মেয়ে নাই, আপনার তো ছেলে আছে। আপনি মানুষ হিসেবে বলতেছেন আপনার ছেলে আছে, কিন্তু আপনার ছেলেও নাই, মেয়েও নাই।
মেজাজ খারাপ হবে নাকি হবে না? গ্রামের সবাই কয় হ্যাঁ অমুকের ছেলে, কিন্তু আমরা কে ছিলাম? আমার তো ছেলেও নাই মেয়েও নাই। একজন সাধারণ মানুষের যদি এটা হয়, আর আল্লাহ পাকের জাত তার ব্যাপারে বলা হচ্ছে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জাত সবটা কি জিনিস, সিফাত কি জিনিস? আল্লাহর জাত, আল্লাহর সত্তাটা একটু খেয়াল করেন। খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। শুধু তাই না, কাফেররা যারা আছে, কাফেররা মনে করে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। যখন নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহ জাতের সাথে, আল্লাহর মূল যে আল্লাহর সক্রিয়তার সাথে অংশীদার সাব্যস্ত করা হারাম। যারা করবে তাদের ঈমান থাকবে। কিয়ামতের দিন বলা হবে, ও ঈসা, তুমি নাকি এগুলো বলেছো? ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ নফসি নফসি, আমাকে বাঁচাও। ও আল্লাহ, আমি এইরকম কোনো কাজ আমার উম্মতদেরকে আমি বলি নাই, আর আমি কখনো করিও নাই। সেদিন ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেররা জাহান্নামে যাবে। তারা আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামে যাবে। এবার 2 নম্বর শিরক হলো আর শিরকু বিসিফাত, আল্লাহর গুণাবলীর সাথে সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে অংশীদার সাব্যস্ত করা। ও আমার ভাইরা, গায়েবের খবর জানেন একমাত্র তিনি কে? আরো যারা বলেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল-গায়ব। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করবে। গায়েব জানে শুধুমাত্র একমাত্র তিনি কে? কিন্তু বিশ্বাস এসে বলতেছে ছেলে একটা তো হবে, মেয়ে একটা হবে। যদি আমার দরবারে সদকা দাও, ছাগল দাও, আগামী বছরে ছেলে মেয়ে হবে। যখন নাউজুবিল্লাহ। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে? আবার অনেকে বলে দেয় আপনার জীবন তো খুব খারাপ অবস্থা আছে। গুলিস্তানে একটা সময় ছিল, মানুষ যেত ওই পাখি দিয়া ভাগ্য নির্ধারণ করত। কি আছে না? টিয়া পাখি, 3-4টা টিয়া পাখি। আর হলো ইনকিলাবের ভিতরে খামের ভিতরে লেখা। টিয়া পাখির বলতো তুমি এটা উল্টা। টিয়া পাখি দৌড়ায় এদিক দিয়ে ওদিক যায়, একটা টিয়া বলে এবার জীবনে অনেক কষ্ট আপনার ছেলে মেয়ে তো আপনাকে অনেক কষ্ট দেয়। ভাই আমার তো ছেলে মেয়েই নাই। আপনি ছেলে মেয়ে হবে, ওই ছেলে মেয়ে কষ্ট দেবে। তারপরে মানুষের জীবনের সাথে সম্পর্ক রেখে তারা বানায় গল্প বলে, আহা আপনি তো খুব ভালো মানুষ, নরম মানুষ, আপনার মনটাও নরম, কিন্তু এত কষ্ট আপনার প্রতিবেশী আপনাকে দেয়। এরকম আছে না? তারপরে আছে অষ্টধাতু বাতের আংটি। এর ভিতরে যা আছে গায়েবের খবর জানে শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? ও আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজিকে আল্লাহ পাক যা জানাতেন তাই তিনি জানতেন, এছাড়া নবীজি কিছু জানতেন। আমার ভাইরা, আজকে যারা আছে ওরস শরীফ করে, তারা চেয়ার খালি রাখে আর বলে এই জায়গা নবীজি আসবে। যখন নাউজুবিল্লাহ, তারপর তারা গায়েব জানতেছে নবী আসবে, এমন কোন দলিল আছে? আমার সেই জন্য আল্লাহর গুণাবলীর সাথে কখনো শিরক করা যাবে? কারণ গায়েব জানেন একমাত্র কেবলমাত্র তিনি কে? ও আমার শুধু তাই না, এমনি করে মানুষের দোষ ত্রুটি দুর্বলতা যা আছে, আবার আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি
আর দুর্বলতাকে মুক্ত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আশিরকু বিসিফাত, আল্লাহর গুণাবলী। রহম করার মালিক আল্লাহ, দয়া করার মালিক আল্লাহ, ক্ষমা করার মালিক আল্লাহ। এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার গুণাগুলো কেউ ক্ষমা করতে পারবে না। কিন্তু পীরের কাছে চলে যায়, মুরিদ হয়ে যায়, বছরে একবার যায়, মাহফিলে যায়, ছাগল গরু নিয়ে যায়, আর বলে বাবা আসি, বছর যত পাপ হয়েছে আপনি মাফ করে দেন। বাবা নিজে কি অবস্থায় থাকবে? সোকান সোকান লিমান গায়রা মিন বাদি। কিয়ামতের দিন ওই বাবাই বলবে আমি তোদেরকে চিনি না, কিসের মুরিদ, আমার তো নিজেরই 12টা বাজতেছে। আপনারা ঠিক কি না? আমি তোমাদেরকে কাউকে চিনি না, সব দূর হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছে, বান্দারে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবা শুধুমাত্র আল্লাহ, আর সাহায্য চাইবে যার কাছে তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, গায়েব যিনি জানেন, হাজির নাজির একমাত্র আমার আল্লাহ। আজকে এই পৃথিবীতে আরো একটা কথা প্রচলন আছে, আল্লাহ সব জায়গায় হাজির, আল্লাহ সব জায়গায় বিরাজমান। কথা বলে না আল্লাহ সব জায়গায় আছে? না, আল্লাহ আছে কোথায়? সুম্মাস্তাওয়া ইলাল আরশ, আমার আল্লাহ পাক আরশে আছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাকে করা লাগবে, তাহলে আপনি মুমিন, তাহলে আল্লাহর হক আদায় হবে। আমার আল্লাহ পাক আরশে আজিমে আছেন, কিন্তু বান্দা যখন ডাকে, আবার ওই যে পবিত্র লাইলাতুল কদরের রাতে আবার আল্লাহ পাক এই জন্যে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য আসে, বান্দা তোমার কি লাগবে? আর আল্লাহ পাক প্রত্যেক ফজরের রাতের বেলা শেষ রাতে বান্দাকে ডাকে। বান্দা যখন আল্লাহ তাকে সাড়া দেয়, আল্লাহ পাক তার ডাকে উপযুক্ত যা প্রয়োজন আল্লাহ তাকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ পাক এই মসজিদের ভিতরে তো আল্লাহ নাই, আছে? অনেকে বলে ফেলছেন যে আছে। আল্লাহ পাক আরশে আজিমে, কিন্তু আল্লাহ সিফাত এখানে প্রস্তুত, এখানে আছে, সব আছে। সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য খবরদার আমার মায়েরা, আল্লাহর সিফাতগুলোর সাথে শিরক করা যাবে না। আপনার আকীদাটা সালিম হওয়া লাগবে, পরিষ্কার হওয়া লাগবে। আল্লাহর ব্যাপারে পরিষ্কার ধারণা যদি থাকে, তাহলে আল্লাহ পাক বলেন কুল ওয়াল্লাহু আহাদ। নবী আল্লাহ একে বিশ্বাস করেন। এই বিশ্বাস যারা করবে তারা আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত সিফাতে বিশ্বাস করবে। আর 3 নম্বর হলো আশিরকুল ইখতিয়ারু ওয়ার রুবিয়াত, ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাস আপনাকে করা লাগবে। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, নামাজ পড়ে আল্লাহ আপনাকে সাহায্য চান, আল্লাহ বরকত দিয়ে দিবেন। যারা বলেন আমিন। কিন্তু আপনি বিপদ মুসিবতে পড়ে যদি মাজারের কাছে চলে যান, বিপদ মুসিবতে পড়ে যদি আপনি মাজারে দান করেন, মানত করেন, এইরকম মানুষ, এইরকম মুসলমান আছে না? আছে। কত মুসলমান আছে গরু নিয়ে আত্মীয় চলে যায়, বিপদে পড়ছে না, গরু দিয়ে দেয়। একটা ছাগল মানত করে, রোজা মানত করে, হুজুরের জন্য হাদিয়া দিয়ে দেয়। আপনি মানত করবেন লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য, কোন ব্যক্তির জন্য মানত করা যাবে না, কোন ব্যক্তি নামে সবাই দেওয়া যাবে না। আশিরকু বিসাত, আল্লাহর সত্তার পরে হচ্ছে আশিরকু বিসিফাত, আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলী মানুষের মধ্যে নিয়ে আসা। আপনি নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ হলো দেওয়ার মালিক, কিন্তু পীর সাহেবের কাছে চাইলেন, তার মানে ওই আল্লাহর জায়গাটা পীর সাহেবকে দিয়ে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটাই শিরক। এই শিরক করা যাবে আমার ভাইরা। 3 নম্বর শিরক হলো আশিরকুল ইখতিয়ারাত। আপনি যে শিরকগুলো করতেছেন, আপনার মানব জীবনে মৃত্যুর ফয়সালা হয়
করবো আল্লাহ। কিন্তু আপনি কারো কাছে চাইলেন, কোন বাজারে গেলেন, কোন বাবার কাছে গেলেন, কারো কাছে গিয়ে ছেড়ে চান, মেয়ে চান, ওই বড় মানুষ আপনার কিছু করতে পারবে না। কিন্তু আপনি যখন তার কাছে যখন চাইবেন, এটা শিরক হয়ে যাবে, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহর সাথে শিরক করার অনেকগুলো মাধ্যম। চতুর্থ মাধ্যম হলো আশিরকু ফিল হুকুক, আল্লাহর হক। এই আল্লাহর হকের সাথে আপনি অন্যকে অংশীদার সাব্যস্ত করা। বৃষ্টি হচ্ছে না, যেমন নীল নদে আমি যে মিশরে ছিলাম, নীল নদে শুকায় যেত, বছরে একবার তারা সেই জায়গায় আপনার বলি দিত। বলি আছে না, এখন বলি আছে অনেক জায়গায়, তারা বলি দিত। মহিলারা সেই জায়গায় তাদের শরীরকে নগ্ন অবস্থায় করে নাচ গান করতো, তারপরে বৃষ্টি বা পানির জন্য চাইতো। এভাবে চাওয়াটা হারাম। জোরে বলেন কি হারাম? আপনাকে চাইতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু তার হক আদায় করে চাইতে হবে। এটা আল্লাহর হক। আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ পাক আমার দুঃখ দুর্দশা গুছিয়ে দেওয়ার মালিক, আল্লাহ পাক আমার সব। এই কথাই আমাকে মানতে হবে, তাহলে আমি মুসলমান। আর যদি আল্লাহর সাথে অন্য কাউকে কোন কারণে অংশীদার করে ফেলি, তাহলে ঈমানের দুর্বলতা প্রকাশ পাবে। ঈমানটাকে মজবুত করা অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ও আমার ভাইরা, তাকায় দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বললেন একটু লক্ষ্য করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চারিদিকে পূজা পূজা, কে বলে অমুক বাবার কাছে যাও, অমুক খাজার কাছে যাও, এটা করো, অমুক করে সেজদা দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, না, সূর্যটা না, এটা আমার রব হতে পারে না, চাঁদ না, আমার রব হলো এগুলো যে আল্লাহ পাক, যিনি এগুলো সব সৃষ্টি করেছেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ। আপনার এই ধারণা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আর শিব শরীরের ভিতরে, মনের ভিতরে আসবে, জায়গাও পাবে না ইনশাআল্লাহ। কিন্তু অনেকে মনে করে বছরে একবার যায়, একটা হাদিয়া তোহফা নিয়ে যায়। এটার উদাহরণটা আমি এইভাবে দেই যে একজন ডাক্তারের কাছে রোগী গেলেই ডাক্তার খুশি হয়, এটাই স্বাভাবিক। রোগী আসলেই তার একটা ভিজিট আছে, এই ভিজিটটা সে পাবে। আর কি হবে, ওই যে সে প্রেসক্রিপশন লিখলো, তার পছন্দের ওষুধগুলো সে লিখে দিল, কোম্পানি থেকে সে বিদেশে যাওয়ার একটা টিকিট পায়, অথবা তার পরিবারের যা প্রয়োজন হয় সব ওই কোম্পানি এক একটা করে দিয়ে দেয়। ফ্রিজ লাগবে, দেন ভিআইপি ফ্রিজ। তারপর সারাকে সংসারের সব ওষুধ কোম্পানি দিয়ে দিল। এটা হালাল না হারাম? জোরে হালাল না হারাম? খুব বড় ডাক্তার, নাম করা ডাক্তার, কিন্তু ওষুধ দিয়ে দিল সব বাজে। তার মানে হলো এরকম কিছু ডাক্তার, তারা মানুষ মারা ডাক্তার, যদিও সে বড় হোক। নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম এই জন্য যে আমার আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার গোলামি করবে, তার দাসত্ব করবে। কিন্তু আপনি চলে গেলেন বছরে একবার খাজা বাবার কাছে গেলেন। যেমন আমি বলতেছিলাম যে ডাক্তার গেলে খুশি হয়, আপনি পেঁয়াজু খাইলেন, বুট খাইলেন, বড়ি খাইলেন, আমি খালি জম্পের খাওয়া খাইলেন। আর চিন্তা করেন একবার যাইয়া তারপরে ডাক্তারের কিছু টাকা দিয়েছেন, তো ভালো, অসুবিধা। আবার কিছু ভাইরা আছে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক আছে বা এই যে ডায়াবেটিস, জাতীয় রোগ ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, তার ধর অসুবিধা নেই, সেভাবে চলতেছে। চলি একটা সময় যায় ডাক্তারের কাছে যায়, মোটামুটি হার্ট টার্ট যা লাগে সব ঠিকঠাক করে অনেকগুলো পরীক্ষা ঢুকে চলে আসে। ডাক্তারও চিন্তা, আর ভাই একদিন খেলে অসুবিধা নেই, খান। কারণ আপনাকে বলতেছে খাওয়ার জন্য, খাইলেই তো ভিজিট বাড়বে। খালি ভিজিট না, পরীক্ষা
আপনি তো 1 বছর পরে আসছেন, একটু হার্টটা পরীক্ষা করে নেন। তো 1 বছর পরে আসলেন, আপনার লিভার যে কি অবস্থা আল্লাহ জানে, পেটের মধ্যে একটু গুতাতে না, অবস্থা বেশি ভালো না, একটু পরীক্ষাটা করে নেন। তাহলে ওদিকটা খাইলো ওষুধ থেকে, ওদিকটা খাইলো ভিজিট, আবার এদিক থেকে পরীক্ষার পার্সেন্টেজ, এরপর যদি আবার কোথায় একটু কাটাছিড়া করা লাগে, না না পাথর তো হয়েছে, এটা তাড়াতাড়ি ফেলায় দেওয়া লাগে। দেখা গেল হয়তো ছোট্ট একটু হয়েছে, আরো 2-4 বছর হলে অসুবিধা নেই, না অবস্থা বেশি ভালো না। তারপরে ওই পাথর সরানোর জন্য ভালো এক জায়গায় হাসপাতাল, আমার ওই জায়গায় একটা ক্লিনিক আছে, অসুবিধা নেই, আমি করে দেবো, কম দামে করে দেবো। আর এক জায়গায় দেখা গেল পাত্র 60,000, সে 80,000 করে, ঠিক আছে ভাই, আপনি নিজের লোক তো 20,000 কম রাখলাম। সে তো খুশি চোটে কাইটা মাইটা ছোট্টটা পাথর ফালাই দিয়ে আসলো, এদিকে অপারেশনে খাইলো, ওষুধে খাইলো, পরীক্ষায় খাইলো, ভিজিট তো আছে, কারণ বছরে একবার আপনি গেছেন। আর আপনি যদি প্রতিদিন খাওয়ার আগে চিন্তা করছেন, আমি যদি খাই তাহলে তো আমার খবর আছে, 1 বছর পর আবার পেট কাটা লাগবে, আর 1 বছর পরে এই রোগ হওয়া লাগবে। এইটা চিন্তা করে করে যদি আপনি প্রত্যেক দিন বুঝতে শুনে খাইতে, তাহলে একসাথে এতগুলো টাকা দেওয়া লাগতো। কিন্তু আমরা মুসলমানদের অবস্থা হচ্ছে সেরকম যে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো না, তারপরে রোজা ঠিক মতো রাখবো না, ইবাদত ঠিক মতো করবো না, তাহলে কি হলো, ওই একবারে যাই না হুজুরের কাছে মুড়ি ধরে আসবো, বছরে না ফিরে বড় একটা অ্যামাউন্ট দিয়ে আসবো, হুজুর হাত ধরবেন, মাশাআল্লাহ হুজুরের হাত ধরতে পারছি, অনেকগুলো টাকা দিতে পারছি, জীবন ধর্ম। এর চেয়ে মারাত্মক গুনাহ কিছু হতে পারে। আবার ভাইরা সেজন্য বলতেছে শিরক মারাত্মক ভয়াবহ গুনাহ। এই গুনাহ যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা ক্যান্সারের মতো, যেমন আপনার সব শরীর নষ্ট হয়ে যায়, যার ভিতরে এই শিরক থাকবে, ছোট হোক বড় হোক, এই শিরকগুলো আস্তে আস্তে করে তার সব নষ্ট করে দেয়, বিনিময়ে জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ। আর কেউ যদি শিরক না করে তাহলে তার ফজিলত কি? আমার আল্লাহ পাক সূরা কাফের ভিতরে 110 নম্বর আয়াতে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, খবরদার খবরদার সে যেন শিরক না করে, আর সে যেন সহি আমল করে। আল্লাহ পাক শুধু আমলের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, সে যেন নেক আমল করে, সহি আমলটা করতে পারে। এই দুটি আমল যদি কেউ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তার সাথে জান্নাতে দেখা করব। কল সুবহানাল্লাহ। আল্লাহ নতুন বছর আসছে, আমরা যেন এই অন্তত প্রথম যে কাজ সেটা হলো জীবনে কখনো শিরক হয় বা শিরকের গন্ধ আছে এমন কোন কাজের মধ্যে যাব ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলেন না, তারা মনে যাবেন নাকি? জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি শিরক থেকে বাঁচায় দাও, বলে আমিন। জোরে বলেন না আমিন। আর বছরের শুরু যেহেতু, আমি আরো একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আল্লাহর রাস্তায় যারা ধূমপান করেন, বছরের শুরু যেহেতু হতে পারে এই বছরটা, এই মাসটা, এই দিনটা, এই সময়টা আপনার জীবনের শেষ সময়। এখন শীতের সময় ডাইনে যাবেন, বামে যাবেন, সামনে যাবেন, পিছনে তোর জন্য দাঁড়াইতে পারলাম, সেদিকে যাবে, রিক্সায় উঠবেন, বিড়িয়ার ওই রিক্সাওয়ালা বিড়ি খায়, প্যাসেঞ্জার সেও বিড়ি খায়, দোকানে যাবেন, দোকানদার বিড়ি খায়। ওই দিন দেখলাম যে আপনার বেগম জিয়া জানাজা থেকে বাইরেছে নেতা একজন, মির্জা আব্বাসের পাশে নেতা, নাম বললাম না, আল্লাহর রাস্তায় ডানটা একটা ধরায় সব পেটরা টান হক আদায় করে আসলাম, বেগম জিয়ার একটা আমার হক আদায় করে সে এখন নিজেই ধরায় টানা শুরু করছে। সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, 100 মিটারের ভিতরে হাসপাতাল, এই সেই এরিয়ার বাউন্ডারি বাইরে দেখা, খালিকা বাইরে দেখা, মানুষ যে কি হয়েছে, অসুস্থ মহিলা, বাচ্চা হবে, গর্ভবতী মা তার সামনে ধূমপান করে, ছোট ছোট ছেলেরা তার সামনে ধূমপান করে, মসজিদে ঢোকে ধূমপান, ওইদিকে বিড়িটা এরকম ধরে, এরকম কোনায় বাইরে,
আবার ওদের পকেটে পড়ে মসজিদ থেকে বাইরে আবার টানতে টানতে যায়, হুজুর যে পাল্টে যাচ্ছে। কি বলেন, আছে না? আমাদের মসজিদে নেই নাকি? হ্যাঁ, মুসলমান জনগণ আছে না নাই? বছরের প্রথম সময় আমি আপনাদেরকে বললাম আল্লাহ ধূমপান হারাম। ধূমপান কি? এটা যদি হালাল হইতো তাহলে আমি নিজেও খাইতাম, কিন্তু হালাল না হারাম? আর যারা বলেন না তাদের কাছে হারাম। ধূমপান হালাল না হারাম? ধূমপান হালাল না হারাম? এতে কোনো সন্দেহ? আত-তাদখীনু হারামান শারঈয়্যান, একেবারে শরীয়ত দৃষ্টিতে যেমন পায়খানা খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি হারাম? ঠিক ধূমপান করা হারাম। এবার খাবেন, খান, যত খাওয়া খাবে ওই বাবু বাথরুমে যায়, খাই তো বাথরুম। ওই দিন আমি রংপুর থেকে আসতেছিলাম, আমাদের গাড়িটা থামাইলাম বগুড়ায়। বগুড়ায় থামায় ওই ভাই থেকে একটু বাথরুম সারিতে ঢুকছি, এক বাথরুমে পাশে চলতে শুরু করছে। এখন না পারতেছি, আমার প্রাসাদে না পারতেছি ভেঙে। কি যে এক মুসিবত। আর শীতে একটু বেশি হয়, যেদিন একটু গরম থাকে ওইটা দিন একটু গরম হয়। এদিন গরম হয়, এটা একটা খালি মাথার সাইন, আপনার একটা মানসিক রোগী ছাড়া কিছু। ওই গু খাইলে যদি শরীর গরম হয় তাহলে মানুষ আগ উঠে। খবরদার ভাইরা, যারা খান তারা মনে হয় একটু কষ্ট পাবে যে হুজুর এত খারাপ ভাবে কইলো এটা, আমি এত হালাল ভাবে এটা খাই, আর হুজুর এত হারাম ভাবে কইলো এটা কথা লিমিট থাকে। ভাই আমি এসে যা ভালো কিছু বলতে পারলাম না, আপনি বুঝলেন কি আছে? কিছুই নাই এর ভিতরে, খালি টানতেছে আর শরীরে গন্ধ বাড়ানো। আপনি যেখানে সেজদা দেন 3 ঘন্টা পর এসে আপনি নিজেই একটু সেজদা দিয়ে হায় রে আল্লাহ, এই জায়গায় এখনো গন্ধ আছে। সে বিড়ি খায়, তার জামায় গন্ধ আসে, তার মোষ লাল হয়ে যায় গন্ধের সাথে দাঁড়ে দাঁড়ায়। পাশের জন যখন সালাম দেয়, বুঝতে পারছি আপনি ওদিকেই যাবেন। ধূমপান হারাম। ধূমপান কি বলেন? হারাম। খাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। আত-তাদখীন, খবরদার আমার ভাইরা, যারা ধূমপান করছেন, ইনশাআল্লাহ আজকে থেকে আমার ভাইরা আপনি খুব ভালো মানুষ, মসজিদে ইলার মুসল্লি, জান্নাতি মানুষ। আল্লাহ জান্নাত দাও বলে আমিন। আরে জোরে বলুন না আমিন। আপনার বলার কারণে আপনার পাশের জন্য জান্নাতে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করো বলে আমিন। আজকে থেকে ধূমপান যারা করে ধূমপান করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দাও বলে আমিন। অনেক ভাই আছে নিজের বাচ্চাকে দিয়া তারপরে বাবা সিগারেটের প্যাকেটটা নিয়ে এরকম আনতে আনতে ওই ছেলে কোন সময় জানালার কাছে যাইয়া বিড়ি মতো ঘরের মধ্যে বই আসে, কে বিড়ি খায় না? সে দেখে ওই যে সিয়াব এতদিন বিড়ি আনছে, ও এখন নিজে টান, নিজেও শেষ, ছেলেও শেষ। আমি বউ চিন্তা করে এর মধ্যে আছে কি দেখি একটু টান দিয়ে, পরে বউ অভ্যস্ত হয়ে গেছে। খবরদার এরকম বিড়ি খাওয়া যাবে না। তারপরে আছে গুল, ছেলেটি গুল, পুরুষের থেকে মহিলার একটু বেশি খায়। পুরুষও আছে মাশাআল্লাহ, পকেটে রাখা মসজিদে ঢোকে গুল এক কোণা দিয়ে টাইনে তার মসজিদে যাবে, সুবহানাল্লাহ না বললে বাইরে কে বাইরে ওকে তো গুল দাও। খবরদার গুল, ধূমপান এগুলো হারাম। ইয়াবা বাবা মদ হারাম। আমার মুরব্বী মাশাআল্লাহ সুন্দর কথা বলেন যে হুজুর আমরা তো একটু মহাজমা দেখতেছিল জ্বরটা খাই, এটার হুকুম নেই ভাই। একটা হলো ওই যে কাঁচা মু খাইতা নাকি হুকটা মু খাইতা, বুঝছেন নাকি? এটা সিলেটি কয় কাঁচা মু খাইতা নাকি হুকটা মু খাইতা। একটা হলো কাঁচা আর একটা হলো হুকটা মু। এখন কোনটা আপনি কেমন বুঝেন? এসে তার আমি কিছু বলতে পারলাম। একটা হলো পোড়ায় খায় আর একটা হলো কাঁচা পাতা। খবরদার খায় না, এতে কোনো ফায়দা নাই। পান খাবেন খান, সুপারি না খাওয়া ভালো, তারপরে যদি খান কিন্তু জ্বরটা খায়। পান খেলে অনেক রোগ দূর হয়ে যায়, একটু ভালো লাগে। একটু পান খান, সামান্য একটু সুপারি খান। সুদের ভিতরে অনেক ফজিলত আছে, সুদ খাওয়া ভালো, কম খান কিন্তু বেশি খান, কিন্তু জ্বরটা একদমই বাদ দিয়ে।
কই হুজুর খাবোই তো একটু জ্বর না, ব্যাপারটা সুরভি ডবল মান। খবর ওইটাও যেরকম নাজায়েজ হারাম, কই হুজুর এটা তো কোরআন শরীফে আছে, খাইদা বারাকা ফানসা, জ্বর একটু সময় চাপা বাবা, খালি পানসা বাবা। এরকম অনেক কেউ উদাহরণ দেয়, নাউজুবিল্লাহ। খাইদা বারাকা ফানসা, যখন একটু সময় পাও তোমার আল্লাহ নিকট করতে হয়ে যাও, কল সুবহানাল্লাহ। পান সাবাইতে পারে আল্লাহ, কিন্তু মহিলারা পান সাবাইতে সাবাইতে গীবত করতে করতে পান খায়, জামা জমা সব শেষ হয়ে যায়। পান খাইতেছে একজনের সামনে আরেকজন, দেখা গেল তার জামা জমাও শেষ। এই জন্য বলছি ভাইরা আমার কষ্ট নিয়ে না, বছরের প্রথম দিন ভালো কথা কইতেছি, যদি মনসায় আমল করেন তাহলে লাখব দিয়ে কবর নিয়ে দিন। আপনার বিড়ি নিয়ে আপনি কবরে যাবেন, পান নিয়ে আপনি যাবেন জ্বরটা নিয়ে, আর আল্লাহ যদি আমার কাছে পানটা ছাড়া যদি মাফ করে দেয় বলি আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন বলি আমিন। তবে আমরা যেন ভালো আমল করতে পারি আল্লাহ তৌফিক দেয় বলি আমিন। আমার ভাইরা ধূমপান না করে চকলেট বা এই জাতীয় যা আছে, অথবা কেউ ডাক্তারের পরামর্শ নেন যে ভাই আমি তো একদম আসক্ত হয়ে গেছি, ধূমপান ছাড়া আমি বাঁচি না, এখন আমার করা উচিত কি? ডাক্তার আপনাকে সুন্দর ফর্মুলা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি যদি ক্যান্সার হয় ডাক্তারের কাছে যান, আপনার যদি বড় রোগ হয় ডাক্তারের কাছে যান, কিন্তু এই কারণে কেউ ডাক্তারের কাছে যান, এটা একটা রোগ, এটা একটা আসক্তি। যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আমাদের এই জালেশ্বরের এলাকাটা অন্তত এই ধূমপান থেকে আল্লাহ মুক্ত করে দেন বলি আমিন। মসজিদের মুসল্লিরা যেন 100% ধূমপান মুক্ত হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আমার ভাইরা আমরা যারা আছি দুনিয়া থাকবো না, চলে যাব শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করার তৌফিক দিন বলি আমিন। নতুন বছরটা আল্লাহ যেন ইবাদতের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আমল আখলাকের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে নতুন ভাবে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দিন বলি আমিন। বাচ্চারা যারা ভর্তি হচ্ছে স্কুল, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, আল্লাহ যেন এই বাচ্চাদেরকে বরকত দেয় বলি আমিন। যারা একটা বছর চাকরি করলো আল্লাহ যেন তাদের এই ব্যবসায়, চাকরিতে আল্লাহ যেন বরকত দিয়ে দেয় বলি আমিন। পরিশেষে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক যেন তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন বলি আমিন। আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে এবং তার পরিবারকে, যারা আছে আত্মীয়স্বজন সবাইকে আল্লাহ যেন এই নতুন বছর আল্লাহ বরকত বাড়ায় দেন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।